নবীর কালমা নামাজ রোজা পথের সম্মান করিয়া সামনে চলতো বুঝ মানবে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনা মাহবুব নাই রাসূল বিনা উপায় নাই রে দেখছো ঈমান ভাবিয়া ডুবনা বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ওমন পাগলা হয়ে ডুবনা বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরকালের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পরগতি তুই দিয়া আরে পরগতি তুই লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah একটা জবান রাখবেন না চিৎকার বলেন না আল্লাহু আকবার হয় না জবানের মালিকের নাম কি আল্লাহ ইজ্জতের মালিকের নাম কি আল্লাহ পাক যদি ইচ্ছা করে এর মুহূর্তে বদন বলেন আমাদের আপনাদের জবান বন্ধ করে দিতে পারে কি পারে না যে আল্লাহ এখন থেকে নবীকে প্রেরণ করেছে তখন আমার আল্লাহ ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে না বিশ্বাস আছে না যে আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত যিনি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করবেন বাজার সেই আল্লাহ পাকের শাহী দরবারে জবানের হক আদায় করব একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে আদায় করে বলি আল্লাহু আকবার আসুন যে নবীরে না বানাইলে আল্লাহ আরো হাজার মাখলুকাতের কোনো কিছু বানাইতো না যে নবীরে না বানাইলে আমার আল্লাহ জান্নাত বানাইতো না যে নবীরে না বানাইলে আমার আল্লাহ জাহান্নাম বানাইতো না সেই নবীর প্রতি লাখো কোটি দুরূদ আদায় করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আলোচনার প্রারম্ভে আমার পীর মুর্শিদ বিশ্ব লেখার ফরিদপুরি কেবলা হুজুরের নূরের রওজা মোবারকে লক্ষ লক্ষ কদম মুসি সালাম আরজ করে আলোচনা শুরু করতেছে বিশেষ করে আজকের মহাতিপূর্ণ মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ আমার আগে আলোচনা করে দিয়েছেন সুন্দর সুললিত কণ্ঠে বিশ্ব জাকির মজিদ আলিয়া কামিল মাদ্রাসার অধ্যয়নরত হযরত মাওলানা আলাউদ্দিন আল আজাদ সাহেব এর আগে আলোচনা করেছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ ইব্রাহিম খলিল এবং তরিকতে ওজিফা কালাম মুরাকাবা মুশাহাদা পরিচালনা করেছেন জনাব মৌলভী মনির হোসেন গাজ্জালী সাহেব সহ উপস্থিত অত্র এলাকার ওলামায়ে মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভালোবাসার মানুষ জনাব মহসিন ভাই সহ সামনে উপবিষ্ট জাকেরান আশেকান ভাইরা এই কনকনা শীতের ভিতরেও আল্লাহ ভয়ে আল্লাহ তাকওয়া অর্জনের জন্য নবীর মহাব্বতের জন্য আপনারা কনকনা শীতের ভিতরে বসে আছেন যেটা দেখে আমারই কষ্ট হচ্ছে
এরপর আপনাদের দিকে তাকিয়ে আমি আল্লাহর দরবারে দরখাস্ত করব, আল্লাহ পাক যেন আপনাদের আজকের হাজিরা খাতিরে মাহফিলকে কবুল করে নেন। আমি সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, বিশেষ করে পর্দা থেকে আমার অবলা, অবুজ, সরলা মা এবং বোনেরা, ভিতর থেকে যে যেখান থেকে শুনছেন, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আমার সালাম আপনারা জবাব দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, দিন এমন একটা জিনিস যেটা একবার যদি অন্তর থেকে খারিজ শয়তান করে ফেলে আর ঢোকানো সম্ভব নয়। দিন এমন একটা জিনিস একবার যদি বাতিল থেকে আপনি দিনের ভিতরে প্রবেশ করে ফেলেন, আল্লাহ পাক জীবনে যত গুনাহ করেছেন পিছনে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাফ করার জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি ওসিলা খুঁজে না। আল্লাহ পাক বান্দাকে মাফ করতেই চায়। আল্লাহ পাক বান্দাকে মাফ করতেই চায়। শুধু আল্লাহ পাক বলে, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য না মনে করা। কথা বলেন ঠিক না ঠিক? দাদা, এখানে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও যদি একটা মানুষেরও হেদায়েত না হয়, তাহলে পরে আলোচনা করে কোনো লাভ নেই। কথা বলেন। কিন্তু লক্ষ লক্ষ মানুষ না, কিন্তু তার মধ্যে থেকে দেখা গেল একটা মানুষকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনার পর একটা মানুষের হেদায়েত নসিব এসে গেছে, একটা মানুষ নামাজি হয়ে গেছে, একটা মানুষ আমল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওই মজলিসটা আমি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা আপনাদের করব না। আপনাদের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে, আমি আপনাদের ধৈর্যের দিকে তাকিয়ে অল্প সময় কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দিব। আল্লাহ পাক যেন আপনাদের এই হাজিরা, আপনাদের এই গোলামি কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় মুসলিম ভাই, দিনের